আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি যে যে দেশে থাকেন না কেন প্রবাসীদের উদ্দেশ্য করে এই ভিডিওটি করা। অনেক ভাইরা আমাকে কমেন্ট করছেন, ভাইয়া আমরা এখন বাংলাদেশের মধ্যে যাওয়ার সময় কয়টা মোবাইল নিয়ে যেতে পারবো এবং গেলে মোবাইলের নেটওয়ার্ক আসবে কিনা, এটা রেজিস্ট্রেশন করতে হবে কিনা, এটা নিয়ে প্রবাসীদের মনের মধ্যে একটা আতঙ্কের মধ্যে আছেন। নেবেন কি নেবেন না এটা নিয়ে অনেক চিন্তা ভাবনার মধ্যে আছেন। আমার কাছে আজকে দুইজন ভাই এই কথাটা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করছে, তাদের উদ্দেশ্য করে ভিডিও করতেছে এবং সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন, আমরা আগে ইয়ারফোন দিয়ে 4টা মোবাইল সহ নিয়েছি। হয়তো অনেকে এর ধরতে পারছে, হয়তো অনেকে এর ধরতে, কিন্তু বেশিরভাগ ধরতে পারে নাই। 100%-এর মধ্যে 98% মানুষ 4টা মোবাইলও নিয়ে গেছে। এগুলো নিয়ে গেলে কিন্তু আবার কোনো রেজিস্ট্রেশন কিছু করা লাগতো না, এটা আনলিমিটেড চলতো। এটা কিন্তু আমাদের জন্য একটা সুযোগ সুবিধা আছিল, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের কিন্তু ক্ষতি। বাংলাদেশের ক্ষতি বলতে বাংলাদেশের যে ট্যাক্স পাওয়ার, সে ট্যাক্সটা তারা পাইতেছে না। এবং যারা ব্যবসায়িক আছে, ব্যবসায়িকরা এটা এরকম মোবাইল নিয়ে সেল করতেছে এবং মানুষকে বিভিন্ন রকম হয়রানির শিকার করতেছে। তার জন্য এই কারণটি চালু করা। কারণটা হচ্ছে যে সফটওয়্যারটি চালু করছে এনইআইআর, এই সফটওয়্যারটি জানুয়ারি মাসের 1 তারিখ চালু করছিল, কিন্তু এটা আবার আন্দোলনের কারণে, যারা ব্যবসায়িক আছে বাংলাদেশের মধ্যে, ব্যবসায়িকরা আন্দোলনের কারণে তাদেরকে আবার 3 মাস সময় দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি বাংলাদেশে গেলে এখন বর্তমানে 2 মাস পরে রেজিস্ট্রেশন করতে হবে। এটা কিন্তু এখন করতে হবে না, 2 মাস পরে। যদি আপনি 2 মাস পরে যদি রেজিস্ট্রেশন যদি না করেন, 3 মাসের পরে আপনার মোবাইলটার নেটওয়ার্ক চলে যাওয়ার সম্ভাবনা বেশি। আর আপনারা এখান থেকে মোবাইল নিয়ে যাওয়ার সময় এটা অরিজিনাল কি কপি এটা দেখে নেবেন, কোনো কপি সেট নেবেন না। একটা মোবাইলের একটা সিরিয়াল নাম্বার থাকে, অরিজিনাল ফোনের একটা এমআরআই একটা সিরিয়াল নাম্বার থাকে। এই সিরিয়াল নাম্বারটা অবশ্যই আপনার রেজিস্ট্রেশন করার সময় লাগবে। আপনি যদি বে কোম্পানির বা সস্তার জন্য যদি বে নম্বরে সেট নিয়ে যান, তাইলে এগুলোর নেটওয়ার্ক আপনি রেজিস্ট্রেশন করলেও আসবে না। যেগুলো ব্র্যান্ডার সেট, স্যামসং, রেডমি, টেকনো, যেমন বিভিন্ন জাতের সেট আছে ভালো ভালো, এগুলোর আবার নকল করতেছে। কিন্তু নকল সেট থেকে দূরে থাকবেন, ভালো সেট নেওয়ার চেষ্টা করবেন। এয়ারপোর্ট দিয়ে গেলে আপনি 2টা নতুন ফোন নিয়ে যেতে পারবেন, একটা আপনার ইউজ ফোন নিয়ে যেতে পারবেন। বিএমইনিটি কার্ড আছে যে তারাও নিয়ে যেতে পারবেন, বিএমইনিটি কার্ড নাই যে তারাও নিয়ে যেতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। আপনারা হয়তো বুঝতে পারছেন, 2টি মোবাইল ফোন নতুন নিয়ে যেতে পারবেন, একটি পুরনো নিয়ে যেতে পারবেন। বিএমইনিটি কার্ড থাকলেও না থাকলেও, কিন্তু একটা কারণ করেছিল, বিএমইনিটি কার্ড না থাকলে তারা একটি নিয়ে যেতে পারবে, কিন্তু তা না, আপনারা নিয়ে যেতে পারবেন। 2টা মোবাইলে নিয়ে যেতে পারবেন, নতুন একটা পুরাতন মোবাইল নিয়ে যেতে পারবেন সাথে। এগুলা গিয়ে আপনার 2 মাস পরে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু নতুন সরকার আসলে ঘোষণা কি আসে না আসে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু এখন বর্তমানের যে কানুন সেটাই বলতেছি। সবাই অবশ্যই বুঝতে পারছেন। এবং এয়ারপোর্টের মধ্যে এখন মোবাইলের জন্য তারা একটু কঠোরভাবে ব্যবস্থা নিতেছে, কঠোরভাবে তারা চেক করতেছে মোবাইল মানুষও কয়টা আনতেছে না আনতেছে, এটা একটু কঠোরভাবে চেক করতেছে। তার জন্য সবাই সাবধান থাকার চেষ্টা করবেন। মনে করেন আপনি 10,000 টাকাতে মোবাইল কিনলে এয়ারপোর্টের মধ্যে 5,000 টাকা ব্যাট নেবে। তার জন্য সবাই সাবধান থাকার চেষ্টা করবেন। ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সবাই আমার পাশে থাকবেন। কারো কিছু মতামত থাকলে অবশ্যই জানাবেন। সবার জন্য ভিডিওটি করার চেষ্টা করব। সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।